আপনার কারণে যদি ইমাম সাহেবের যদি কোনো মাসে যদি বেতন বেড়ে যায়, ইমাম সাহেব গুনাহগার হতে পারে, আমি গুনাহগার হতে পারি। ইমাম সাহেব হুজুরের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকতে পারে কিনা? আছে না নাই? ও ভাই, আপনার ব্যবসার মধ্যে লাভ হলে দেখা গেছে আজকে যদি 500 টাকা বেশি লাভ হয়, বাড়িতে দেখা গেছে আসার আগে একটা চিকেন নিয়ে আসেন, ছোট ছোট বাচ্চা লাগিয়া, দামি দামি চকলেট নিয়ে আসেন। আপনার সন্তান বাড়িতে গেলে আপনার কাছে চকলেট চাই, ইমাম সাহেব বাড়িতে গেলে ইমাম সাহেবের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা চকলেট ছানা। আরো জোরে কন। আপনার কারণে যদি ইমাম সাহেবের যদি বেতন বেড়ে যায়, এই বেতনটা আপনি দিবেন না, বরং আপনার কথার কারণে 100 ঘর টিকা যাইব। ঠিক কিনা? ঠিক কিনা? 100 ঘর থেকে যদি 5 টাকা কইরা দেয় ইমাম সাহেব হুজুরে, 100 ঘর যদি 5 কইরা কত? 5 কইরা হইলে হ্যাঁ 500 টাকা করে হইলে ইমাম সাহেবের যদি বেতন বেড়ে যায়, আপনি দিলেন 5, ইমাম সাহেবের হয়ে গেল 5000। ইমাম সাহেব বেশি টাকা পাওয়ার কারণে যদি তার বাড়িতে যদি কিছু জিনিস যদি বেশি নিতে পারে, ওই যে ছোট্ট বাচ্চারা খুশি হয়ে গেল। আরেকটা জিনিস আমার কাছে সুন্দর লাগছে, অনেক এলাকাতে যাই, দেখা গেছে এলাকার অনেক লোকের ওই সভাপতি বানায় তুলে, হ্যাঁ দাড়ি নাই, মুছ আছে, দাড়ি নাই, আবার দেখা গেছে টুপিও একটা দিন লাগা, কোনো সাইজ বাইজ নাই। কিন্তু আপনারা দেখা গেছে আল্লাহ দিলে, হ্যাঁ এই সমাজের সবচেয়ে যে দামি লোকটা চিনেন তো? এই দামি লোকটাকে এই সমাজের ইমাম। ইমামের পিছনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদম আমরা সেজদা দিই। ঠিক কিনা জোরে বলেন? ইমামের উপরে সর্বপ্রথম রহমতটা, এই এলাকার রহমতটা আসমান থেকে পড়ে। তাহলে ইমামের চাইতে বড় আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ইমামের ইজ্জত এই এলাকার সকলের ইজ্জত। ঠিক কিনা? ইমামের সাথে মহব্বত রাখবেন, মুয়াজ্জিন সাহেবের সাথে মহব্বত রাখবেন। আল্লাহ আমল দিয়া যেন পার হইতে পারবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহ আমল করতাম পারছি না, আমরা দুর্বল আসলাম, পাও বাত আসিন, আল্লাহ পেট বেদনা আসিন, মাথা বেদনা আসিন, আল্লাহ শরীর ইমন দুর্বল আসিন, ঠিক মতো তোমার নামাজ টামাজ কন্যা কেরা পড়তাম পারছি না। তবে আল্লাহ ইমাম সাহেবের সাথে একটা গভীর কি আসিন, মোহব্বত আসিন। আল্লাহ গরো বালাপুরা যদি নাম তো বিবি, তাহলে বোরে আগিয়া কইতাম যে ইমাম সাহেব হুজুরে দিছস নি, ইমাম সাহেব হুজুরে দিছস নি। বাজারও যদি একটা জিনিস কিনতাম, একটা গামছা কিনলে আল্লাহ ইমাম সাহেব হুজুরের কথা মনে হইতো, ইমাম সাহেবের লাগবে একটা কি কিনতাম, গামছা কিনতাম। আল্লাহ এক জোড়া জুতা কিনলে টাকার যদি আমার বরকত হইতো কোনো মাস কোনো বছর, তাহলে ইমাম সাহেবের লাগবে আমি ঈদের দিন কি কিনতাম, এক জোড়া জুতা কিনতাম। আল্লাহ এই কিনতাম সেই কিনতাম। আল্লাহ কন্যা আমল নামাত দিয়ে কোনো পাইতাছি না, আমল নামাত কোনো পাইতাছি না। তোর আমল নামাত দিয়ে 60 বছর ভিতরে কিছু পাইছি না। তবে 2024 সালে ইমুক তারিখ ইমাম সাহেব হুজুরে এক জোড়া জুতা দিসলে, কি দিসলে জুতার বিনিময়ে তোরে মাফ করে দিলাম। জুরে কন্যা আমাদের সমাজের মানুষ, কিছু কিছু মানুষের আমলে তুই বরবাদ হইছে, মানে গুনাহ করতে করতে দিলটা এতই নষ্ট হয়েছে, খারাপ লাগতেছে। আমি কিন্তু বৈরব যাম, দিলটা এতই নষ্ট হয়েছে, বালা জিনিস আর দিল ভাল লাগে না, বালা জিনিস আর দিল কি লাগে না, ভাল লাগে না। ইমাম সাহেব হুজুর মাসে 1 টাকা বেশি ফায়লাক, ইমাম সাহেব হুজুর এত টাকা পাইতেছে কেরা, ঠিক কিনা? এই ইমাম সাহেব হুজুর এই মাসে অনেক টাকা ফাইলেছে, বেতন বাড়ান লাগতো কি লিখে,
আছে না নাই? রে ভাই, আপনার কারণে যদি ইমাম সাহেবের যদি কোনো মাসে যদি বেতন বেড়ে যায়, ইমাম সাহেব গুনাহগার হতে পারে, আমি গুনাহগার হতে পারি। ইমাম সাহেব হুজুরের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা থাকতে পারে কিনা? আছে না নাই? ও ভাই, আপনার ব্যবসার মধ্যে লাভ হলে দেখা গেছে আজকে যদি 500 টাকা বেশি লাভ হয়, বাড়িতে দেখা গেছে আসার আগে একটা চিকেন নিয়ে আসেন, ছোট ছোট বাচ্চা লাগিয়া, দামি দামি চকলেট নিয়ে আসেন। আপনার সন্তান বাড়িতে গেলে আপনার কাছে চকলেট চাই, ইমাম সাহেব বাড়িতে গেলে ইমাম সাহেবের ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা চকলেট ছানা। আরো জোরে কন। আপনার কারণে যদি ইমাম সাহেবের যদি বেতন বেড়ে যায়, এই বেতনটা আপনি দিবেন না, বরং আপনার কথার কারণে 100 ঘর টিকা যাইব। ঠিক কিনা? ঠিক কিনা? 100 ঘর থেকে যদি 5 টাকা কইরা দেয় ইমাম সাহেব হুজুরে, 100 ঘর যদি 5 কইরা হওয়া কত? 5 কইরা হইলে হ্যাঁ 500 টাকা করে ইমাম সাহেবের যদি বেতন বেড়ে যায়, আপনি দিলেন 5, ইমাম সাহেবের হয়ে গেল 5,000। ঠিক গেল গা? ইমাম সাহেব বেশি টাকা পাওয়ার কারণে যদি তার বাড়িতে যদি কিছু জিনিস যদি বেশি নিতে পারে, ওই যে ছোট্ট বাচ্চাটা খুশি হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেব হুজুরের বিবি কিন্তু আপনার মতো গাটলা, আপনার বিবির মতো গাটলা জানা, আপনার বিবির মতো কিন্তু বাজারও জানা। ইমাম সাহেব হুজুর যতই গরিব হোক, যতই অল্প টাকার বেতন পাক, ইমাম সাহেব হুজুরের বিবিরে কিন্তু ফরদাত রাখে, ঘরের ভিতরে থাকা, ঘরের ভিতরে কোনো কাজ নাই, 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করে। ঠিক কিনা জোরে বলেন? এই যে আপনার কারণে ইমাম সাহেব হুজুরে কিছু টাকা পাইলো, এই টাকার কারণে ছোট বাচ্চারে যেন একটা চকলেট দিল, ছোট্ট বাচ্চা হাসি দিল, ছোট্ট বাচ্চা হাসি দেওয়ার কারণে আল্লাহর আরশটা আপনার জন্য হাসি মেরে দিল, আপনার জন্য হাসি মেরে দিল, আপনার জন্য হাসি দিল। আপনার কারণে ইমাম সাহেবের সকলে 5 টাকা করে বেশি দিচ্ছে। কি দিছে? 5 টাকা করে বেশি দিত। আরো ইমাম সাহেব যদি বেশি দিন হয়ে জায়গাতে মনে করেন ইয়াত বয়া, শাস্টল বয়া, ইমাম সাহেবের যত বদলাম আছে না আছে, যা তাও আছে, সবগুলা নিয়ে আলোচনা করে। ঠিক কিনা জোরে বলেন? কার বিরুদ্ধে আলোচনা করলা? তোমার পেটও ফাড়া দিলে তো কুল হল্লা বাইরিত না। ঠিক কিনা জোরে বলেন? কার বিরুদ্ধে তুমি কথা বললা? আমরা কি ইমাম সাহেব হুজুরের সাথে দুশ্মনী রাখো, না ইমাম সাহেবের সাথে মহব্বত রাখুন? আর জোরে আমল নামার যদি কিছু ত্রুটিও থাকে, এই মহব্বতটারে উসিলা কইরা আল্লাহ কইব না মহব্বত আছেন, মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিব, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিব। দুনিয়া আখেরাত যদি উন্নতি করতেন চান, তাহলে ইমাম মুয়াজ্জিন আল্লাহওয়ালার সাথে আলেমরার সাথে কি রাখেন? মহব্বত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো সকলে।